সবকিছু মানুষের গোলাম, আর তুমি মানুষ, আমি আল্লাহর গোলাম। রাজি আছেন? আল্লাহর গোলামি করতে রাজি আছেন? আনেবুদুল্লাহ ওয়াস্তানেবুত তাগুত আনেবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। একমাত্র আমার ইবাদত করো, আমার গোলামি করো। এর চেয়ে ভালো পথ, সুন্দর পথ, মুক্তির পথ, নাজাতের পথ, শান্তির পথ অন্য কোথাও নেই। আমরা কি আল্লাহর গোলামি করতে রাজি আছি? দেখুন, এই যে সাগরে আপনাদের ঘরের কাছে এই বিশ্বের সবচেয়ে বড় প্রাণী, সবচেয়ে বড় প্রাণী তিমি মাছ, নীল তিমি। এর এক একটা তিমি মাছ প্রতিদিন 4 টন খাদ্য আহার করে, 4 টন। সর্বশেষ সমুদ্র বিশেষজ্ঞ তারা, প্রাণী বিশেষজ্ঞ তারা পরীক্ষা করে এটা বের করেছে। এরকম মাছ সাগরে কত লাখ আছে, কত কোটি আছে। ওরা একজনের বোধ না খেয়ে মরেছে, খানায় কষ্ট পেয়েছে। রেজেকের মালিক কে? ওদের রেজেকে দুর্ভিক্ষ হয় না, ওদের রেজেকে কোনো টানা পোড়া হয় না। যত গন্ডগোল, দুর্ভিক্ষ, ক্রাইসিস সব মানুষের রেজেকের মধ্যে, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল, যদি তোমরা সোজা থাকো আমি আল্লাহ সোজা থাকব, তোমরা যদি বাঁকা হও আমি আল্লাহ বাঁকা হব। এটা ন্যায় বিচারের দাবি, ইনসাফের দাবি। যেই প্রাণীটা একদিন 4 টন খাদ্য, এগুলো অন্য কিছু না, সাগরের ছোট মাছ টাছ, অন্য কিছু। আপনি বাজার থেকে সবচেয়ে বড় কোরাল মাছটা কিনে নিলেন, ওইটায় ওই তিমিটার কয় লোকমা হবে? আধা লোকমা হবে না, তার তো 4 টন লাগে। হ্যাঁ, এরপরে এই মাছটাকে উপরে তুলে আপনি যদি সাগরের পাড়ে এইভাবে কাত করে শোয়ান, কাত করে 12 তালা দালানের সমান উঁচু হবে, 12 তালা দালানের সমান উঁচু হবে। কয়শো হাতির শক্তি আছে ওর, একটু চিন্তা করুন। এরপরে আপনার পায়ের নিচে যেই পিঁপড়া, পিঁপড়ার মধ্যে অনেক জাত আছে, কোরআনে বোধহয় পিঁপড়ার কথা নাই। পিঁপড়া নামে একটা সুরাই আছে, নামল সুরা। এই পিঁপড়া বিজ্ঞানীদের, প্রাণী বিজ্ঞানীদের সর্বশেষ গবেষণায় যেটা প্রমাণিত হয়েছে, পিঁপড়ার সমাজ, সংসার, আদান প্রদান, লেনদেন, হ্যান্ডেলিং, করসপন্ডেন্স মানুষের চেয়ে কমপক্ষে 1000 গুণ বেশি উন্নত। কে শিখিয়েছে? নবী সুলাইমান আলাইহিস সালাম বিশাল সেনাবাহিনী নিয়ে পাহাড়ের কিনার দিয়ে রওনা হয়েছেন। সেই পাহাড়ের কিনারে কিনারে পিঁপড়ার লাইন চলমান ছিল। সুলাইমান যখন কমান্ড করেন আর আসেন, তখন এই পিঁপড়া, পিপিলিকা, ওদের সেনাবাহিনীর যে প্রধান, সে সুলাইমানের কথা শুনেই বুঝতে পেরেছে সুলাইমান আলাইহিস সালাম একমাত্র নবী, যাকে আল্লাহ সকল পশু পক্ষী, কীট পতঙ্গ, সকল জীবের ভাষা বুঝার মতো তৌফিক যোগ্যতা দান করেছিলেন। পড়েন আলহামদুলিল্লাহ। এখন পিঁপড়ার সেনাপতি যখন লক্ষ্য করলো সুলাইমান আলাইহিস সালাম আসতেছেন, সেই সেনাপতি পিঁপড়া তার সৈন্যদেরকে বলে, ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম, হে আমার সেনাবাহিনীর সদস্যরা, তোমরা তাড়াতাড়ি ক্যান্টনমেন্টের ভিতরে, তোমাদের বাসার ভিতরে ঢুকে পড়ো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু, সুলাইমান তার বিশাল সেনাপতি নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে এই পথে আসতেছে। যদি তোমরা এখনই গর্তে ঢুকে না যাও, তোমরা তো ছোট জিনিস, সুলাইমান তোমাদেরকে কাউন্ট করবে না, ডিসকাউন্ট করবে। এরকম ছোট জিনিস পায়ের তলায় যদি নিষ্পেষিত হয়, হোক না। অহম লা ইয়াশুরুন, আমারও যে একটা রাজত্ব আছে, কমান্ড আছে, সেনাবাহিনী আছে, একটা সমাজ আছে, দেশ আছে, এটা সুলাইমান আর তার লোকেরা বোঝে না। কথাটার মধ্যে কিন্তু একটু খোঁচা আছে, গুতা বুঝেন, পিন বুঝেন, পিন। একটা পিঁপড়া নবী সুলাইমান, তিনি বাংলাদেশের বাদশাহ সমান নাকি? সারা দুনিয়ার বাদশাহ ছিলেন, সারা দুনিয়ার বাদশাহ ছিলেন। শুধু মানুষের নাকি জিনের, দৈত্য দানবের, গাছের, মাছের, পিপিলিকার,
আল্লাহর পুরা সৃষ্টির উপরে আল্লাহ তাকে নিয়ন্ত্রণ দিয়েছিলেন। লা ইয়ামবাগি লিআহাদিন বাদি, রব্বুল আলামিন তুমি আমাকে এমন একটা রাজত্ব দাও যেই রাজত্ব আমার পরে কিয়ামত পর্যন্ত কারো যেন হতে না পারে, এত বড় রাজত্ব দাও। ফালাম্মা বালাগা আশুদ্দাহু, শিশু সুলাইমান যখন যৌবনে পৌঁছলেন, যৌবন শুরু, টিন এজ শুরু, টিন এজ 13, 14, 15, 16, 17, 18, 20, এই টিন এজ এটাকে বলা হয়। খুব ডেঞ্জারাস সময়, কিন্তু এই সময় যদি সন্তানদের দিকে খেয়াল করতে না পারেন, খেয়াল রাখতে না পারেন, তাহলে কিন্তু আগর মগর কোনখানে কোন পথে কোন দিকে কোন খাতে যায় এটা আপনি খুঁজেও ধরতে পারবেন না। এটাকে বলা হয় আধুনিক স্বাস্থ্যবিজ্ঞানে ডেঞ্জারাস এজ, সবচেয়ে বিপজ্জনক। তো সুলাইমানের বয়স তখন 12 পার হয়েছে। দাউদ আলাইহিস সালাম তিনি বাদশাহ, তবে দাউদ পিতা দাউদ সুলাইমানের আব্বা, তার রাজত্ব কিন্তু সুলাইমানের মতো এত বড় ছিল না। দাউদ আলাইহিস সালামের রাজত্ব ছিল ফিলিস্তিন থেকে শুরু করে বর্তমান উত্তর ইরাক, মৌসেল পর্যন্ত, ফিলিস্তিন থেকে মৌসেল। আর সুলাইমানের রাজত্ব কদ্দুর? সব কিছু, শুধু মানুষ না, সব কিছুর উপরে। আল্লাহু আকবার। তো দাউদ আলাইহিস সালামের কাছে একটা সালিশ আসলো, আরো সালিশের কথা কোরআনে আছে। মহিলা 2 জন, বাচ্চা একটা। মহিলা 2 জন, বাচ্চা একটা। ঘটনা ছিল এই 2 মহিলা পাহাড়ি এলাকায়, পাহাড়ের ডালে ঝুপড়ি বানিয়ে, ঝুপড়ি, গরিব, নিঃস্ব, রিক্ত, তারা সেখানে বসবাস করত। 2 মহিলার স্বামীর কথা কিন্তু কোনোখানে উল্লেখ নাই, কোনো তাফসিরেও নাই। 2 মহিলা, দিস এনাফ। প্রত্যেক দিন ছোট বাচ্চা শিশু করে করে তার ওই পাহাড়ের ডালের ঝুপড়ি থেকে বের হয়ে পাশে কিছু অবস্থাপন্ন লোক, তাদের এখানে এসে ঝিয়ের কাজ করতো। ঝিয়ের কাজ বুঝেন তো? ধোয়া পালা, কাটাকুটা, রান্না বান্না, এগুলা করতো। করে আবার বিকেলবেলা এই বাড়িওয়ালা যেই কিছু খানা টানা দিত পারিশ্রমিক হিসাবে, এগুলো পোটলা বেঁধে নিয়ে বাড়িতে চলে যেত। এখন ওই বড় লোকের ঘরে কাজ করতে গেলে, বাচ্চা নিয়ে গেলে কিন্তু কাজে ডিস্টার্ব হয়, ঘরের মানুষ বিরক্ত হয়। তোকে এনেছি কাজ করার জন্য, তুই একটা গ্যাঞ্জাম সঙ্গে করে নিয়ে এসেছিস, কাজের ব্যাঘাত হয়, দৃষ্টিকটু। যার জন্যে দোনো মহিলা পরামর্শ করে পাহাড়ের ডালে এক জায়গায় কিছু খুঁটা, এগুলো নিজেরা গেড়ে কিছু পাহাড়ি খড় সন্টন দিয়ে একটা ছোট্ট খোয়ারের মতো বানিয়ে 2 মহিলা বাচ্চা এই বেড়ার ভিতরে, গণ্ডির ভিতরে রেখে গৃহস্থের বাড়িতে যেত। আবার সেখান থেকে কাজ করে যার যার বাচ্চা নিয়ে ঘরে পৌঁছত। ঘটনাক্রমে একদিন একটা বাঘ পাহাড় থেকে এসে 2টা বাচ্চার একটা বাচ্চা কামড়ায় নিয়ে গেল। 2 মা তো কাজে, বিকেলে এসে 2 মা যখন ওই জায়গায় দেখলো, তাকালো, দেখে যে বাচ্চা একটা, আরেকটা নাই। এখন 2 মা এটা নিয়ে, এক মা বলে বাচ্চা আমার, আরেক মা বলে না তোমার নয়, আমার। এইটা নিয়ে দাউদ আলাইহিস সালামের কাছে সালিশ। এখন দাউদ আলাইহিস সালাম তিনি এই বিচার করতে গিয়ে, বাচ্চা আসলে কার? এই যুগে তো রক্ত পরীক্ষা আছে, ডিএনএ পরীক্ষা আছে, কত সূক্ষ্ম সূক্ষ্ম পরীক্ষা নিরীক্ষা আছে, কোন মায়ের সাথে রক্ত মিলে, জিন মিলে, ঠিক কিনা বলেন? তখন তো কিছুই ছিল না। তখন দাউদ আলাইহিস সালাম খেয়াল করলেন এই 2 মহিলার, যেই মহিলার বয়স একটু বেশি, সে কিন্তু একটু নাটক ফাটক ভালো জানে। সে কথা বলার শুরুতে কাঁদে, আমার সোনার ছেলে, আমার নাড়ি ছিঁড়া ছেলে, আমার কলিজার টুকরা, হাউমাউ করে কাঁদে। এ কিন্তু আসলে মা নয়, এ কিন্তু মা নয়, বয়স একটু কম সেই মহিলা ছিল আসল মা। এই বেচারি এত নাটক ফাটক জানেও না, বুঝেও না, করেও না। এইভাবে 3 বার দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন। একটু বেশি বয়স্কা মহিলা 3 বার কেঁদে কেঁদে রুনাজারি করে এমন কান্দা কান্দে,
আর ওই ছোট যার আসলে বাচ্চা সেরকম কান্দাটার না, নাটক ফাটক এগুলা বোঝে না। এখন সুলাইমান মনে করলেন যে বেশি কাঁদে নিশ্চয়ই বাচ্চা তার, যে বেশি কাঁদে নিশ্চয়ই বাচ্চা তার। দাউদ আলাইহিস সালাম ওই বেশি কাঁদে সেই মহিলাকে বাচ্চাটা দিয়ে দিলেন। কি আর করা যায়, দোনো মহিলা। এখন বড় মহিলা বাচ্চা নিয়ে হাসতে হাসতে খুশি হয়ে বাসার বাড়ির দিকে যায়। ছোট মহিলা পিছন দিয়ে দৌড়ায়, বোন বাচ্চা তোকে সালিশ করে বাচ্চা দিয়েছে, আমার কিছু বলার নেই, কোনো সে নাই, আমার কোনো আপত্তি নাই, তুমি বাচ্চা নিয়ে যাও, কিন্তু আমার এই কলিজে ছেঁড়া বাচ্চা শেষবারের মতো তুমি একটু দাঁড়াও, আমি চোখ দুটো দিয়ে এক নজর দেখি। বটের তুল্য ছায়া নাই, মায়ের তুল্য মায়া নাই, একটা প্রবাদ দেশব্যাপী আপনারা জানেন। এখন ছোট্ট মহিলা বলে আমাকে শুধু এক নজর দেখতে দাও, তারপরে তুমি নিয়ে যাও, বাচ্চা দিয়েছে, আমার কিচ্ছু বলার নেই। কয় না, তোকে দেখতেও দেব না। দেখছেন, এখন এইটা নিয়ে বাগবিতণ্ডা। সুলাইমান আলাইহিস সালাম রাজপ্রাসাদ থেকে বের হয়েছেন, বের হয়ে রাজদরবারের দিকে যাবেন। পথের মাঝখানে দেখেন যে দুই মহিলা তর্ক বিতর্ক করে। ফাফাহামনাহা সুলাইমানা, এই বয়োকনিষ্ঠ সুলাইমান, তরুণ সুলাইমানকে আমি জিনিসটার গভীরতা আমি আল্লাহ আমার পক্ষ থেকে বুঝাই দিয়েছি। কি মনে করেন? ফাফাহামনাহা, ফাহাম ফাহাম সমঝ, তাফাক্কুহ তাফাক্কুহ, নিখুঁত নির্ভুল নিরঙ্কুশ জ্ঞান। ফাহাম, সুলাইমানকে আমি আসল ব্যাপারটা বুঝাই দিয়েছি। বয়স মাত্র 12 পার হয়ে 13 শুরু হয়েছে। এখন সুলাইমান দোনো মহিলাকে দাঁড় করায় সব শুনলেন, কিন্তু সুলাইমান দেখেন যে অতিভক্তি, যে বড় মহিলা কান্দে, তার কান্দার মধ্যে কেমন যেন একটা সাইকোলজিক্যালি মানসিকভাবে সুলাইমান কেমন যেন একটা জিনিস অনুধাবন করলেন। এখন বলে ঠিক আছে তোমরা দুজন আসো, আব্বুর কাছে আবার আমরা যাই, আব্বুর কাছে গিয়ে তোমাদের হয়ে আমি কথাটা বলবো। দোনো মহিলা এইবার দাউদ আলাইহিস সালামের কাছে গেলেন। যাওয়ার পরে সুলাইমান বলে, আব্বা কি সালিশ করেছেন? যে বেশি কাঁদে তারে বাচ্চা দিছি। সুলাইমানকে তার নাও তো হইতে পারে, না হইলে এত কান্দে কেন? এর আগে আরেকটা গ্রামীণ সালিশ, একজনের ছিল শস্য ক্ষেত, আরেকজনের ছিল ছাগল। এটাও কোরআনে, এটাও কোরআনে। এখন ওই গৃহস্থের ছাগলে শস্য খেতালার ডাইল গাছ, মূলা গাছ, শিম গাছ সব খেয়ে ফেলেছে। এখন দুজন আসছে দাউদ আলাইহিস সালামের কাছে সালিশের জন্যে। দাউদ আলাইহিস সালাম বললেন, তোমার ছাগলে যখন খাইছে, তোমার ছাগলের পাল পুরা খেতালারে দিয়ে দাও, ছাগলের পাল পুরা খেতালারে দিয়ে দাও। সুলাইমান কিন্তু পাশে বসা, কাবু জিনিসটা আমার কাছে কেমন যেন একটু বেখাপ্পা। হোয়াট ইজ বেখাপ্পা? কিরে বাবা তুই কি বলিস? আমি বাদশাহ হিসাবে রায় দিলাম আর তুই বলিস বেখাপ্পা। কেন বলছিস আমাকে বল। এখন ছাগলে এটা খেয়েছে, অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। ছাগল ছেড়ে দিল কেন? যেই কয়টা ছাগলে খাইছে এই দড়িগুলা দেখেন, রশিগুলা দেখে দেখে যে সব দড়ি নতুন, কোনো একটা দড়ির মধ্যে একটা গিরা, একটা জোড়া নাই। তখন এই শিশু সুলাইমান বলে, দড়ি যদি পুরানো হইতো, জোড়া থাকতো, ছেঁড়া হইতো, গিরা থাকতো, তাহলে বুঝতাম গৃহস্থের দুর্বলতা, অযোগ্যতা। দড়ির মধ্যে কোনো ডিফেক্ট নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই মশলার ব্যাপারে, ইমাম আজম রহমতুল্লাহ আলাই তার কাছে যখন এই ধরনের একটা সালিশ এসেছে, এখানে খুঁটা উপড়াইয়া খাইছে আরেকজনের খেত, খুঁটা উপড়াইয়া, বুঝেছেন তো? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার দুইজন শিষ্য, কাজী আবু ইউসুফ, কাজী, হি ওয়াজ দ্য চিফ জাস্টিস অব দ্য সুপ্রিম কোর্ট অব বাগদাদ। অর্ধেক বিশ্বব্যাপী যেদিন যখন রাজত্ব ছিল, এ আবু হানিফার একজন ছাত্র কাজী আবু ইউসুফ, তিনি দীর্ঘ সময় বছরের পর বছর বাগদাদ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিলেন, প্রধান বিচারক ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন।
এখন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে আসলো। তিনি এখন সিদ্ধান্ত নিতে পারছিলেন না। তখন কাজী আবু ইউসুফ তিনি বলেন যে, এই মিয়া, তোমার ছাগল কোন জায়গায় বাঁধা আছিল? ওই জায়গায়। কয় চলো আমরা জায়গাটা দেখে আসি। জায়গা দেখতে গিয়ে দেখে যে যেখানে খুঁটা গেড়েছে মাটিটা নরম ছিল, গরু টান দিছে, খুঁটা কাত হয়ে উপড়ে গেছে, কাত হওয়ার দাগও আছে। এখন বড় হুজুর আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে এসে দোনো শিষ্য, তারা বললেন নরম মাটিতে খুঁটা কাটছে, আমরা দেখে আসছি। এইভাবে টান দিছে, মাটি খসে গেছে, খুঁটা উপড়ে গেছে। ঠিক আরেকজনের গরু ছাগল এই সময় খাইছে, খাওয়ার পরে সে খুঁটা গেড়ে বেঁধেছিল শক্ত মাটিতে, এইবার খুঁটা ভাঙছে, খুঁটা ভেঙে আরেকজনের খেত খাইছে। এইবার মোহাম্মদ রাহমাহুল্লাহ আলাই তিনি বলেন যে, বড় হুজুর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে এখন খুঁটা ভাঙছে, এখন এটা সালিশ কি? হুজুর একটা কাজ করা যেতে পারে, খুঁটাটা এখানে নিয়ে আসেন, ভাঙ্গা খুঁটা যেটা মাটির নিচে রয়েছে সেটাও আনেন, আনার পরে ভালো করে দেখেন খুঁটাটা কি পাকা ছিল নাকি পুরানো ছিল নাকি উই পোকায় খাওয়া ছিল। যদি খুঁটা পুরানো মস্করা বুঝেন, নরম টেকসই না, উই পোকা খাওয়া, এইভাবে এটার মধ্যে কোনো ফিটনেস নাই, তাহলে কিন্তু গৃহস্থ দায়ী, যার গরু বা যার ছাগল। আর খুঁটাও শক্ত, দড়িও নতুন, মাটিতে গেড়েছে, মাটিটাও শক্ত, এই অবস্থায় ভেঙ্গে ছিঁড়ে খেয়েছে। এখন গৃহস্থের কোনো জরিমানা হবে না। আল আজমা ও জরহুয়া জোবারুন অল বীর ও জোবারুন অফির রেকাজিল খুমস। আসেন এখন দেখুন, দাউদ আলাইহিস সালাম যখন যার ক্ষেত খেয়েছে তারা ছাগলের পুরা পালি দিয়ে দিছে, এখন বাচ্চা টাচ্চা সহ। সুলাইমান দেখছে, আব্বু এটা তো হইল না, একদিন ক্ষেত খাইছে, সবটা তো আর যায় নাই, কিছু গেছে কিছু আছে তো, খাওয়া না খাওয়া কিছু রয়েছে না। কি একটা কাজ করেন, ছাগলগুলা পার্মানেন্টভাবে দিয়েন না, তাইলে ছাগলের মালিকের আমও যাবে, সালাও যাবে, পুরা চালানো নিজের অজান্তে চলে যাবে। তাইলে কি করা যায়? একটা কাজ করুন আব্বা, ছাগলগুলা খেতালার কাছে কয়েক মাসের জন্য, 2 মাস 3 মাস 4 মাস তার কাছে থাকুক। এই সময় বাচ্চা যেগুলা দেবে, বাচ্চাগুলা খেতোয়ালায় পাবে, দুধ যেগুলা দোহাবে এগুলা খেতোয়ালায় খাবে। আর খেতোয়ালা এই বাগানে এসে প্রত্যেকদিন কাজ করবে, বিচি রুখবে, চারা রুখবে, পানি ঢালবে। এইভাবে ঢালতে ঢালতে ক্ষেতটা যখন আগের অবস্থায়, যে অবস্থা থেকে খেয়েছে আর কি, এই অবস্থায় চলে আসবে, তখন ছাগলরে দিয়েন, খেতালার ক্ষেত। বা ইনসাফ আছে কিনা বলেন? আল্লাহু আকবার। দিয়েন। দাউদ আলাইহিস সালাম খুব পছন্দ হইল। ঠিক আছে, আজকে 2 মহিলার সালিশ। এখন বাবাকে সুলাইমান জিজ্ঞাসা করে, বাচ্চা কারে দিছেন? যে বেশি কান্দে। কয় কান্দাটা নাটকও তো হইতে পারে। কয় না, যেই কান্দা কান্দে নাক দিয়ে সেলেসা বাইর হয়ে গেছে, এটা কোনো ছোট মোটো কান্দা না। সুলাইমান বলে হইতে পারে, আবার নাও তো হইতে পারে। কাবু তুমি সালিশটা করো, আমি একটু দেখি। সুলাইমান এখন সালিশ করে। এখন যেই মহিলার বাচ্চা, সেই মহিলা একবার কসম করেছে, খোদার কসম বাচ্চা আমার। আর ওই জাল নকল মহিলা, সে 3 বার কসম করেছে। অতিভক্তি চোরের লক্ষণ। সে 3 বার কসম করেছে, কত কান্দা, কসমের মধ্যে কাঁদছে। হ্যাঁ, তখন সুলাইমান আলাইহিস সালাম দেখলেন এই কান্নার ফাঁদের মধ্যে তার আব্বা ধরা খাইছে। সুলাইমানের আব্বা এই কান্না নাটকের মধ্যে দাউদ নবীর মতো একজন উলুল আজম পয়গম্বর, তিনি ধরা খেয়েছেন। আর নারীদের চোখের পানি কিন্তু সাংঘাতিক নয়, সাড়ে সাংঘাতিক। আদম গন্ধম খাইছে ইবলিসের চক্রান্তে। গন্ধম খাওয়ার পরে এখন ইবলিস প্রথম দিন আদমের কাছে আসলো, বিশাল এক পাগড়ি, আজানুলম্বিত জামা, এরপরে তসবি একটা 1000 দানার, এইভাবে বেহেশতের ড্রেন দিয়ে ঢুকছে, ড্রেন দিয়া ঢুকে এখন আদম যেখানে বেহেশতে বসে আছে ঝর্ণার পাড়ে গাছের গোড়ায়, ইবলিস সেখানে গিয়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ওই 1000 বার 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 1000
এমন জিকির করে যে এই জিকিরের কোনো অর্থ নাই। এই জিকির সেই যুগেও আসিল, এখনো নাই। আসেন, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, যে আপনি এটা তর্জমা করেন, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। আমি কিন্তু কারো সমালোচনা করছি না, বাস্তবতাটা বুঝার চেষ্টা করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমার মধ্যে এটা, কোরআনের মধ্যে এটা, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এখন দাউদ নবী বলেন, আব্বু দেখ এই মহিলা বেশি কান্দে, আগেও বেশি কাঁদছে, বাচ্চা দিছি। সুলাইমান এবারও কয় হতে পারে, আবার কাইছা তুই কর। এখন সুলাইমান আবার দোনো মাকে জিজ্ঞেস করেছে, ওই আগের মতো, নকল মা বেশি কাঁদে, বেশি কসম করে, আসল মা কান্দেও না, অতি শোকে পাষাণ, অতি শোকে পাষাণ। এখন সুলাইমানের কেমন যেন ব্যাপারটা মনোপ্রত হয় না, হতে পারে আবার। সুলাইমান তখন বললেন, জল্লাদ তুম কাহা হো, তলোয়ার দে আও। ভাই ভাই, রাজদরবারের জল্লাদ। এখন জল্লাদ এসে তলোয়ার বাইর করে, জু হুকুম মহারাজ, হুকুম দেন, হুকুম মতো কাজ হবে। এখন জল্লাদ তলোয়ার বের করেছে। সুলাইমান এইবার বলে, সত্যি করে বলো বাচ্চা কার? দুনো মহিলা কসম করেছে, এক মহিলার কসম সত্য, আরেক মহিলার কসম নাকি দুজনের সত্য, দুজনের মিথ্যা? বাচ্চা তো সাক্ষী। এখন কসম ছাড়ে না, যার বাচ্চা না সে একবারে কসম, একবার কোরাইয়া কোরাইয়া কসম করে। সুলাইমান বলে, জল্লাদ ইধর আ যাও, ये 2 माँ हैं, मैं किसको बच्चा दूंगा? इंसाफ की ये तकाजा है, तुम तलवार की एक वार से इस बच्चा को 2 टुकड़ा कर दो, एक वार से 2 टुकड़ा कर दो, एक टुकड़ा इस माँ को, दूसरा टुकड़ा उस माँ को दे दो। भाई नकल माय कय काइटटा हইলো দেন, অর্ধেক হইলো নিমু। লেখা যায় কথা, কাইটটা হইলো দেন, অর্ধেক হইল নিমু। আসল মাছ যে তার চোখ দিয়ে কিন্তু এই সময় পানি পড়া শুরু হয়ে গেছে। দিস ইজ সাইকোলজি, দিস ইজ সাইকোলজি। সে শুধু কাঁদে, আর ওই বুড়ি কতক্ষণ পরে দেন দেন হুজুর দেন, কাটটা দেন, অর্ধেক দেন। এইবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আব্বা এইবার আপনি বোঝেন, যেই বেডিকা অর্ধেক হইল নিমু, কাটটা দেন, সেই ব্যক্তি কোনোদিন মা হতে পারে না, সে ডাইনি, সে রাক্ষসী। এমন সময় ওই ছোট মহিলা সে এসে সুলাইমানের পার উপরে পড়লেন, বাচ্চা হুজুর আপনি আপনার রাজকুমারকে থামান। রাজকুমার চিনছেন তো, সৌদি আরবে কয় ক্রাউন প্রিন্স, ক্রাউন। আপনি আপনার প্রিন্সকে থামান। কয় কি হয়েছে? আমার বাচ্চা না, ছেড়ে দিলাম, উড্র করলাম, এই বাচ্চাটাকে কাটতে নিষেধ করেন, একবার আস্ত গোটা ওই মাকে দিয়ে দেন, তারপরেও কাটিয়েন না, বাচ্চাটা জীবিত থাক। এখন কোন মা আসল মা আপনারাই বলেন। রঙ্গিখালী মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম যখন, আমি রঙ্গিখালী মাদ্রাসাতে 11 বছর প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছি। এর আগে রায়পুরে আরিয়া মাদ্রাসায় 19 বছর বুখারি পড়াইছি, মুহাদ্দিস হিসাবে দায়িত্ব পালন করেছি। আল্লাহ শুকর। তো আসুন, এখন ওই মাহফিল ছিল চকরিয়া একটা জায়গাকে, দরবেশ কাটা, নাম শুনছেন কিনা জানি না, দরবেশ কাটা, সেখানে মাহফিল। আবার আমার সাথে মাদ্রাসার প্রতিষ্ঠাতা জঙ্গলি ফকির, নাম শুনছেন কিনা, জঙ্গলি ফকির, তিনি আর আমি গাড়িতে। আমরা মাহফিল শেষ করে কক্সবাজারের দিকে যাই। হারবাং ডালা চিনেন তো? হারবাং, এখানে খুব জঙ্গল ছিল, খুব গাছ ছিল। আজকাল তো পাহাড়ও বেলমাথা, এই পাহাড়ও আজকে বেলমাথা, কিচ্ছু নাই, সব চোরেরা খাইছে। বাংলাদেশ ব্যাংকও আজকে বেলমাথা। যারা বেশি দেশপ্রেমিক তারা সবকিছু করলো খালাস, করলো খালাস। এখন আমরা কক্সবাজারের দিকে যাচ্ছি, হঠাৎ করে ওই দিক থেকে বিডিআর, তখন বিজিবি ছিল না, বিডিআর, কক্সবাজারের 32 বিডিআর ব্যাটালিয়ন,
তাদের গাড়ি দুইটা আসছে, তারা তো আবার তাদের সোর্স আছে, খবর আছে, তারা এখানে এসে বাঁশি বাজাইছে, হুইসেল। তো নিয়ম হলো বিডিআর কোনোখানে যদি বাঁশি বাজায়, যেই গাড়ি যেখানে আছে থেমে যাবে, কোনো গাড়ি মুভমেন্ট করতে পারবে না। ভাই আমরা দাঁড়িয়ে গেছি, এখন ওদের পিছনে যেই গাড়িটা, সেই গাড়ি থেকে কয়েকজন লাফ দিয়ে পড়ে পড়ে জঙ্গলের দিকে ঢুকে একদল লোকেরে এই জঙ্গলের ভিতরে, রাত তখন 2:30, ঘিরে ফেলেছে। ঘিরে ফেলার সঙ্গে সঙ্গে জঙ্গলের ভিতর থেকে গান গায়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আরে দেশপ্রেমের গান সোনার বাংলা গাইবি ভালো কথা, রাত 3টায় গাওয়ার মতো জায়গাও তো আছে নাকি, দরকারও তো আছে। অতিভক্তি, এই বড় মায়ের কথা বলছিলাম, অতিভক্তি দেখাচ্ছে চোরের লক্ষণ, ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় দেশপ্রেমিককে স্বদেশের টাকা বিদেশে নিয়ে জমা করিল সে যে, সবচেয়ে বড় দেশপ্রেমিককে স্বদেশের টাকা বিদেশে নিয়ে জমা করিল যে, খাটে। এই যে আল্লাহর গজব